লাইলাতুল কদর, কদরের রাত্রে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজানের রোজা ফরজ হওয়ার পিছনে যেমন কারণ রয়েছে, এই রমজান মাসে রোজা ফরজ হওয়ারও তেমন কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি আইহু আই ফিল কোরআন, হুর মারজা চলে যাবে কোরআনের দিকে। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি মহামান্বিত পবিত্র আল কোরআন একটা বিশেষ সম্মানিত রাত্রে নাজিল করছি। ওই সম্মানিত রাত হলো কদরের রাত, ওই সম্মানিত রাত হলো কদরের রাত। আর কদরটা আমি দিয়েছি রমজান মাসে। সুবহানাল্লাহ পড়েন। আমি কদরটা অন্য মাসে দিই নাই, আমি কদরটা রমজানে দিয়েছি। শুধু তাই না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আর আমি লাইলাতুল কদর ভাগ্য রজনীর একটা রাত 1000 মাসের চাইতে উত্তম করে দিয়েছি। তানাজ্জালুল মালাইকা, এই রাত্রে হয় কি কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রে আমি রুহুল আমিন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা উপাধি হলো রুহুল আমিন। আমি জিব্রাইল এবং ফেরেশতাগণ সহ আসমান থেকে পাঠিয়ে দিই বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর পক্ষ থেকে দামি দামি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই রাত্রে সমাধান করা হয়। চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর ওই যে ফেরেশতার একটা দল আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, তারা ইশার নামাজের সন্ধ্যার পর থেকে নিয়ে ওই ফজর উদিত হওয়া পর্যন্ত যেই ব্যক্তি ইবাদত করে, ফেরেশতারা তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এটা হলো সাধারণ অর্থ, এইটা হলো সরল অর্থ। এই সূরা নাজিল হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ একটা কারণ রয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আলোচনা করছিলেন বনি ইসরাইলের। কার আলোচনা? বনি ইসরাইলের জাতি, একটা বনি ইসরাইল। বনি ইসরাইল জাতির আলোচনা করতে করতে রাসূল বলতেছিলেন, শোনো, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল,